আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য অনেক সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, আর এটি হচ্ছে চুলায় তৈরি বেকারি স্টাইল বিস্কিট। মাত্র অল্প কিছু উপকরণেই এই বিস্কুটটি তৈরি করা যায় আর সংরক্ষণও করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখি। বিস্কুট তৈরির জন্য আমাদের যে উপকরণ লাগছে: হাফ কাপ সয়াবিন তেল, হাফ কাপ পাউডার সুগার বা আইসিং সুগার। এই পাউডার সুগার বা আইসিং সুগার কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারেন। ঘরে যে চিনিটা থাকে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই এই পাউডার সুগারটা তৈরি হয়ে যাবে। ময়দা 1 কাপ, বেকিং পাউডার হাফ চা চামচ এবং ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ কোকো পাউডার চকলেট বিস্কুট তৈরি করার জন্য। আর গার্নিশিংয়ের জন্য এখানে আমি কিছু কিশমিশ আর বাদাম নিয়েছি। প্রথমে আমি বিস্কুট তৈরি করার জন্য এরকম একটি বোল নিয়েছি। এই বোলের মধ্যে এখন আমি বিস্কুটের ডোটা তৈরি করব। ডো তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পাউডার সুগার বা আইসিং সুগার, যেটা আপনারা বলেন, সেটা নিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কুকিং অয়েল বা রান্নার যে কোনো তেল দিলেই হবে। খেয়াল রাখতে হবে যাতে চিনি আর তেলের পরিমাণটা একদম সমান থাকে। এখন আমি তেল আর এই আইসিং সুগারটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব একটি উইক্সের ব্যবহার করে। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, একদম সুন্দর করে মিক্স করতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মাঝে ময়দা ব্যবহার করব। ময়দাটাকে আমরা চেলে নিব। ময়দাটা চেলে নিলে এর মাঝে কোনো লাম্পস তৈরি হবে না এবং ডোটা একদম সুন্দর স্মুথ তৈরি হবে। এখন আমি এই ময়দাটাকে তেল এবং চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ, আর এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এই উপকরণগুলো দিয়ে আমি আবার একটু হালকা হাতে মিশিয়ে নিব আর একটা টাইট ডো তৈরি করে নিব। আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি বিস্কুটগুলোকে বেক করার জন্য। এই প্লেটের মধ্যে আমি কিছু অয়েল ব্রাশ করে নিব যাতে পরবর্তীতে বিস্কুটগুলো খুব সহজে উঠে আসে। এখন আমি বিস্কুটগুলোর শেপ দিয়ে নিব। বিস্কুটগুলোর শেপ দেওয়ার জন্য আমি অল্প একটু ডো নিয়ে 2 হাতের তালুতে এরকম ঘুরিয়ে নিব। খুব সহজেই দেখবেন একটা সুন্দর শেপ তৈরি হয়ে গিয়েছে। তো আমি এরকম শেপের তৈরি করছি, আপনারা চাইলে বিভিন্ন শেপের তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। চকলেট বিস্কুট তৈরি করার জন্য আমি সামান্য ডোতে এখন 1 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করব। কোকো পাউডারটা দেওয়ার পর আমি এই ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশন করব। তো ডেকোরেশন করার জন্য আমি এখানে অল্প একটু চকলেটের ডো রেখে দিয়েছিলাম, সেটা থেকে ছোট ছোট কিছু বল তৈরি করে নিচ্ছি। এই বলগুলোকে আমি যে ভ্যানিলা চকলেট তৈরি করেছি তার উপরে দিয়ে দিব, এতে কালারটা খুব সুন্দর দেখাবে। আর চকলেট যে বিস্কুটগুলো তৈরি করেছি তার উপর আমি কিছু বাদাম দিয়ে গার্নিশ করে দিব। আপনারা চাইলে একই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, আবার যদি চান সেক্ষেত্রে বিভিন্ন ডিজাইনেরও তৈরি করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা।
আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে বিস্কুটগুলো। এখন আমি চলে যাব বেকিং করার জন্য। তো বেকিং করার জন্য এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করব। তো প্রিহিট করার পূর্বে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডটির সহই আমি এই পাতিলটাকে প্রিহিট করব। লো মিডিয়াম হিটে আমি এই হাঁড়িটিকে প্রিহিট করব। তো প্রিহিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে সবগুলো বিস্কুট বসিয়ে দেব এবং বিস্কুটগুলো বসিয়ে দেওয়ার পর আমি একদম লো হিটে এই বিস্কুটগুলোকে 30 মিনিটের জন্য বেক করব। 30 মিনিট পর বিস্কুটগুলোকে বের করে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে আমি একটু ঠান্ডা হতে দিব, কারণ গরম গরম যদি আমি এই পাত্র থেকে উঠাতে যাই সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। বিস্কুটগুলোকে ঠান্ডা করে আমি এখন সার্ভ করে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে এখন, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। ঘরে থাকা অল্প উপকরণেই স্বাস্থ্যসম্মতভাবে একদম বেকারির মতো এই বিস্কুটগুলো তৈরি করা যায়। এইরকম আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।